দেখতে পাচ্ছেন পিঙ্ক আকাশ। তো এটা দেখে আমি ভাবলাম আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। কাশফুল আর কাশফুল, যত মিষ্টি কম খাওয়া যায়, বুঝলেন না? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি পাপিয়া। তো আজকে একটা নিউ ব্লগ নিয়ে আসলাম। তো আজকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে। দেখেন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এত সুন্দর একটা ওয়েদার, খুবই ভালো লাগতেছে। তাই ভাবলাম সকাল সকাল আপনাদের সাথে কিছু কথা বলি। নাস্তা করা হয়ে গিয়েছে, তো এখন জাস্ট বসে আছি একটু রেস্ট, কারণ তারপরে আমি লাঞ্চের জন্য রান্না বান্না শুরু করব। তো দেখি আজকে কি রান্না করা যায়। প্রতিটা হাউসওয়াইফেরই কিন্তু সকালে ঘুম থেকে উঠে একটু টেনশন থাকে কি রান্না হবে আজকে। তো এটা আমার একা না, এটা সব হাউসওয়াইফের। তো আজকে ওয়েদারটা এত ভালো, আমার এত ভালো লাগতেছে, কিন্তু কিছু কিছু কারণে জানেন না, মনটা অনেক খারাপ হয়ে যায়। কারণ যখন নিউজ দেখি তখন আমার ভালো লাগে না। এই জন্য এখন আমি বাংলাদেশের নিউজ দেখা অফ করে দিছি। খালি সব জায়গায় শুধু আন্দোলন, তারপর এক একজনের এক এক আবদার, এত আবদার এত আন্দোলন, এগুলো করে লাইফে কি লাভ? লাইফটাকে সিম্পল বানান। আমি সবার চিকেন রান্না করবো, কারণ ভর্তা দিয়ে চলবে না। আমার সমস্যা, আমার হাজব্যান্ড কোনো সময় খাবার যাবে, ওর জন্য একটু চিকেন বানাই। সুন্দর করে একটু কষাই নিই। আর আলু ছাড়া আমার হাজব্যান্ড মাংস খায় না। চিকেনটা ভালো মতো কষাইয়া একটু পানি দিয়ে দেবো। আমার রান্না কমপ্লিট, শর্টকাট চিকেন রান্না। এই যে আমার চিকেন রান্না হয়ে গেছে। হাজার অসুস্থ থাকি, রান্না তো করতেই হবে। আর ডাল রান্না হয়ে গেছে, হাজব্যান্ডকে খাওয়ানো লাগবে। 5টা না একটা মতো বউ বাসার নিজে কাশফুল। হ্যাঁ, কিন্তু রোদ অতিরিক্ত গরম। হাঁটতে বেরিয়েছি। হ্যাঁ, আপনাদের মিষ্টি খাবার দেখলে আবার আপনার লোভ বেড়ে যাবে। না না না, এগুলো আমি ভালো না। মিষ্টি তো যত মিষ্টি কম খাওয়া যায়, বুঝলেন না? এই রুটিগুলো ভালো, কমই আছে, 80 টাকা। এগুলো সব ঢাকা তো, বুঝছেন, খাওয়ার আছে। কম করছেন, সস দিয়ে দেন। আনতে আসেন, রেডি। Yes. পিঙ্ক আকাশ। তো এটা দেখে আমি ভাবলাম আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। মানে আমার বেডরুম থেকে এত সুন্দর একটা ভিউ লাগতেছে আকাশের। অবশ্যই ছাদে গেলে আরও সুন্দর একটা ভিউ পাইতাম, বাট যাই হোক, আপনাদের পিঙ্কিশ পিঙ্কিশ একটা ওয়েদার। মানে মাত্র মাগরিবের আজানটা দিল, সুন্দর না? তো এই সুন্দর পৃথিবী, সুন্দর সৃষ্টি, তো আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। এই সুন্দর একটা পৃথিবী দেখার জন্য, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে এই সুন্দর একটা দিন দেখার জন্য।
আমার মনে হয় কোথাও মনে কোনো রং ধনু উঠছে, ঠিক না? মানে এত সুন্দর লাগে আসলে, পিঙ্কিশ পিঙ্কিশ হলে আবার ভালো লাগে। বাংলাদেশে তো আবার কোনো কিছু আকাশ যখন গোলাপি হয়ে যায়, লাল হয়ে যায়, তখন বাংলাদেশে শুধু দেখি দূর থেকে কোনো ভালো খবর আসে না। তো যাই হোক, সব বিপদ আপদে আল্লাহ বাংলাদেশকে রক্ষা করো। আর আপনাদের সাথে আকাশটা শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন।